দিন শেষে শোক সংবাদ পেল শ্রীভূমি জেলা। আকস্মিক প্রস্থান শিক্ষাবিদ ও সমাজকর্মী আলহাজ আব্দুল জলিল সাহেবের। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী রেজিস্ট্রার তথা শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম আবু হানিফ কাউসার আলমের পিতৃবিয়োগের দুঃসংবাদে শোকের আবহ পুরো সীমান্ত জেলা সহ পাথারকান্দির বান্দরকোনায়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শিলচরের একটি বেসরকারি নামী নার্সিংহোমে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টাকে বিফল করে আজ শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রচন্ড ধর্মপ্রাণ এবং সমাজ সেবায় নিবেদিত প্রাণ আলহাজ আব্দুল জলিল সাহেব। শিলচর থেকে প্রয়াতের দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রাতেই বাড়িতে পৌঁছাবে দেহ। আগামীকাল অর্থাৎ 13 জুলাই রবিবার বিকেল 5টায় প্রয়াতের পৈতৃক এলাকা 12 গ্রামের বান্দরকোনার সৈয়দপুরস্থিত সৈয়দ কাশিম মোকাম সংলগ্ন মাঠে পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল 73 বছর। তিনি রেখে গেছেন পত্নী সহ 2 কন্যা এবং পুত্র সহ নাতি নাতনি এবং আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ। বিগত 13 বছর আগে আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদ থেকে অবসর গ্রহণ করে সামাজিক নানা কাজে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন প্রয়াত আব্দুল জলিল সাহেব। সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি আমৃত্যু মসজিদ মাদ্রাসার উন্নয়নে নিজের অবসর সময় ব্যয় করেন তিনি। সৈয়দ কাসিম হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদেও আসীন ছিলেন তিনি। প্রয়াতের একমাত্র ছেলে আবু হানিফ মোহাম্মদ কাউসার আলম শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম ম্যানেজার অর্থাৎ ডিপিএম পদে কর্মরত রয়েছেন। প্রয়াত আব্দুল জলিল বেশ কিছুদিন ধরে বার্ধক্যে ভুগলেও চলাফেরা স্বাভাবিক ছিল। বিগত 3 দিন আগে নিজ বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দ্রুত ভর্তি করা হয় শিলচরের একটি হাসপাতালে। দীর্ঘ প্রায় 72 ঘন্টার জীবন যুদ্ধে আজ সন্ধ্যায় হার মেনে নিতে হয় প্রয়াত সমাজকর্মী আব্দুল সাহেবকে। প্রয়াতের আকস্মিক প্রয়াণের সংবাদে শোকের ছায়া নেমেছে নিজের এলাকা বান্দরকোনার সৈয়দপুর সহ জেলার পরিচিত মহলে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।